হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করবো সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তার দেখতে পাচ্ছ আমি রেডি হচ্ছি, এখন বাজে সকাল 6টা। আমাকে 6:30টার মধ্যে কিন্তু ঘর থেকে বেরোতে হবে, তাই আমি তাড়াহুড়ো করছি। ঘরের যেটুকুনি কাজকর্ম পেরেছি করেছি, তারপরে আমি এখন চলে যাব। আমার আজকের কল টাইম আছে 7টার সময়, তো আমি র্যাপিডোটাও ঘর থেকে বুক করে নিয়েছি, তারপরে বাইরে এসেছি। আর আমার সাথে কুটকুটিটাও বাইরে এসছে। এবার আমার সাথে যেইটা হয়েছে সেটা হচ্ছে, র্যাপিডো আজকে যতবার বুক করছি ক্যান্সেল হচ্ছে। তারপরে আমি অনেক টেনশন নিয়ে হাঁটতে শুরু করলাম। হাঁটার পরে তারপরে আমি আবারও র্যাপিডো বুক করেছি, তারপরে ক্যান্সেল হয়ে গেছে। তার দুঃখ নিয়ে আমি কিন্তু বাস ধরে চলে গেলাম আমার লোকেশানে। আর আজকে বুঝলাম না আমার সাথে কেন এটা হয়েছিল, যতক্ষণ বাসে ছিলাম ততক্ষণ বুঝিনি। বাট যখন আমি জায়গায় পৌঁছে গেছি তখন বুঝতে পারলাম যে আজকে আমার কেন বারবার র্যাপিডোটা ক্যান্সেল হয়ে যাচ্ছিলো। এই কারণেই ক্যান্সেল হয়েছে, কারণ আমার লোকেশানে তখনও কেউ আসেনি। আর র্যাপিডোতে আসলে কিন্তু আমার লস হয়ে যেত। ফাইনালি আমার মায়াবতীর সাথে আবার দেখা হয়ে গেছে। ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দেবো, কিন্তু হলো না, কারণ ওকেই ফোন করে আমাকে ঢুকতে হয়েছে ভিতরে। আমি ভাবলাম ওকে গিয়ে দেখাবো, আমি এসে গেছি, কিন্তু সেটা হলো না। আর এই যে আমার মায়াবতীর আজকে লুক কেমন হয়েছে তোমরা একটু জানিও। শুটিং চলছে আমাদের পিছনে, দেখতেই পাচ্ছে। তো আগে মিউজিক অ্যালবাম হচ্ছে। আজকে আমরা চলে এসেছি একটা সুন্দর লোকেশনে, আর ওইদিকে আমাদের শুটিং হচ্ছে। আমি একা একা ঘুরে বেড়াচ্ছি, কারণ আমার এই জায়গাটা খুব পছন্দ হয়েছে। এত সুন্দর সুন্দর গাছপালা আছে, তোমরা বলতে পারবে আমি আগে কোন জায়গায় এসেছি। আমাদের লোকেশনটা এই দেখো, পিছনে একটা পুকুর আছে। তো আমি এখানে একাই আছি, আশেপাশে দেখতে পাচ্ছ কাউকে দেখতে পাচ্ছ না, আমি এখানে একাই বসে আছি। অনেক লোকজন এখানে ঘুরতে আসে, তোমরা কিন্তু জায়গাটা চেনো ভালো করে, যদি তোমরা একটু দেখো বুঝতে পারবে জায়গাটা কোন জায়গা। কলকাতার মধ্যেই আছি, আর এটা খুবই একটা পপুলার জায়গা। আমি নাম বলছি না, সিক্রেট রাখলাম, তোমরা একটু। সবাই শুটিংয়ে চলে গেছে, আর আমাকে জিনিসপত্র পাহারা দিতে রেখে গেছে। দেখতে পাচ্ছ সবার জিনিসপত্র এখানে আছে ছড়িয়ে ছিটিয়ে। তো আজকে দুটো দলে ভাগ হয়ে গেছে। একটা টিম গেছে শুভঙ্কর দা ওইদিকে নিয়ে, একটা টিম আছে মিলন দা। ওই জিলেপি খাবো এখন বসে বসে, আমি এখন জিলেপি খাই। ভালো কমপ্লিমেন্ট পেয়েছি, বলছি কি আমি মোটা হয়ে গেছি। ও শুনে তো আমি খুবই খুশি হয়েছি যে আমি মোটা হয়ে গেছি। সবাই আমাকে বলে এত রোগা মোটা হতে পারিস না। তো আমি মোটা হয়েছি শুনে খুব খুশিতে এটা জিলেপি খাচ্ছি। লজ্জা পাচ্ছি, তুমি বলো কিছু বলতেছো। রাহি আমাকে একটা ফুল দিল, তো এই ফুলটা আমি কানে লাগাবো। এই কালকে ছিল সরস্বতী, মানে কি সরস্বতী পুজোর ডে, আর আজকে আমাদের ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স। আমাদের জুড়িটা নাটা নাটি। কেমন? তো আমরা এখন রাস্তা খুঁজে পাচ্ছি না, রাস্তা না মানে আমরা এখন করছি, লোকেশন খুঁজে পাচ্ছি না। খুঁজছি লোকেশন খুঁজতে খুঁজতে চলে এসেছি জলদা পাড়া। এখানে কত সুন্দর ময়ূরগুলো বসে আছে, কি ভালো। এই যে হরিণের বাচ্চা, এই যে হরিণ। ওয়াও, এটা হরিণ দেখতে পেয়েছো তোমরা? কত সুন্দর একটা বাচ্চা হরিণ, একটা মা হরিণ। ওইদিকে আরও আছে সব। আর যাচ্ছি না, খুব ভয় লাগছে যদি বাঘটা বেরিয়ে পড়ে। চল পালাই। এবার আমরা চলে এসেছি একটা সুন্দর লোকেশনে। দেখো আমার পিছনে কত সুন্দর সুন্দর ফুল, আর তোমাদেরকে দেখালাম কত সুন্দর সুন্দর ফুল আছে। সাইডটা দেখো, এবার তো তোমরা বুঝে গেছো আমি কোথায় এসেছি নাকি এখনো বোঝোনি আমি কোথায় আছি। এটা হচ্ছে বনবিতান বা সেন্ট্রাল পার্ক, যাই বলো আর কি। তো আমরা এখন সেন্ট্রাল পার্কে আছি, আর এখন শীতকাল তো প্রচুর ফুল ফুটেছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। যারা যারা এখনো আসনি ঘুরে যাও, খুব সুন্দর লাগে, চারিদিকটা ফুলে ভরা। আজকে ছিল বনবিতানে ফুলের মেলা, তো সেখানে অনেক ধরনের ফুল তো ভিতরে দেখতেই পেয়েছো, আর বাইরেও কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে, অনেক সবজি গাছ, তারপরে বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে। আর এখন আমরা সবাই প্যাক আপের পর চা খাচ্ছি, বেরিয়ে যাব। তাও তো তোমাদের একটুখানি দেখিয়ে দিই, এই যে বাইরে ঢোকার মুখেই একদম এইরকম গাছপালা দিয়ে সুন্দর করে সাজিয়েছে। এখানে অনেক ধরনের গাছ ছিল, যেগুলো আমি তাড়াহুড়োর মধ্যে বেশি করে নিতে পারিনি, অল্প কাছাকাছি ভিডিওটা করে আমি চলে এসেছি, কারণ আমাকে রেখে আবার সবাই চলে যাবে সেই ভয়ে তাড়াহুড়ো করে চলে আসলাম। তো যারা যারা এখনও যাওনি বনবিতান ঘুরে আসো, আর সুন্দর সুন্দর ফুলের সাথে সেলফি তুলে এসো। তারপর বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে আবারও রাতের বেলার খাবার দাবার করে তারপরে দিনটা শেষ করলাম। তো আজকে আমাদের রাতে হলো লুচি আর আলুর দম। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে।